রাধে রাধে। তো এটাও পার্ট 2 নিয়ে আবার চলে আসছি। আর এটা এতটা দেরি করে পোস্ট করছি যে বলার বাইরে। পার্ট 1টাও অনেক দিন আগে পোস্ট করে দিয়েছি, আর পার্ট 2টা এখন হচ্ছে। তো এবার বুঝলে তো কতটা দেরি। এই জন্য সবাই বলে যে যখন ভিডিও বানাতে হয় তখনই পোস্ট করে দিতে হয়। এই যে সঙ্গে সঙ্গে পোস্ট করিনি বলে গ্যালারিতে জমা থেকে গেছে, তো এখন পোস্ট করছি। এতটুকু ভয়েস দেওয়ার পরে পাশের বাড়ির অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিছু করার নেই আমার। এমনিতেই ভিডিওটা এত দেরি করে পোস্ট করছি, তো এইটুকু সামান্য শব্দের জন্য যদি আমি ভিডিওটা বন্ধ করে রেখে দিই তো এটা হয়তো আরও 1-2 মাস আমার গ্যালারিতে পড়ে থাকবে। তো যার জন্য আমি ভিডিওটা পুরো করেই নিচ্ছি, তোমরা এটাও শোনো ওটাও শোনো। প্রথম পার্টটাতে যেটুকু রং করে ছেড়েছিলাম এখানে কিন্তু তারপর থেকে শুরু হয়েছে, এই জন্যই এটাকে দ্বিতীয় পার্ট বলে বা পার্ট 2, যাই হোক একই ব্যাপার। এই সিঁদুরের কৌটোটা আমি পার্পলের মধ্যে রাখার চেষ্টা করছি, বাট আমি আদেও জানি না যে এটা পুরোপুরি পার্পল হয়েছে কি না, নাকি বেগুনি। আমার মনে হয় বেগুনি আর পার্পল আলাদা। তো কলকার কাজ তো শেষ, এবার একটু পুঁথি লাগিয়ে নিচ্ছি, সামান্য কয়েকটা, বেশি না। তো আমার কালারের কাজ কমপ্লিট। এবার আগেরা বাগেরা জিনিসগুলো একটু সরিয়ে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু সুন্দর লাগে। বাট না, পরে একটা সাদা কালারের পেপার দিয়ে দিলাম, এবার কিন্তু বেশি ভালো লাগছে। তো ফাইনাল লুকটা দেখে বলো যে কেমন লাগছে সিঁদুর কৌটাটা। শেষে আমার রুমের কোণাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগছে সবাই অবশ্যই জানাবে। আর এইখানে আমার জিনিসপত্র থাকে, তো ওই যে মালটা, ও সরি সিঁদুর কৌটাটা বুই বুই।